কুড়িগ্রামে নামার পরে রিক্সা ভাড়া দিয়ে চলে গেলাম শাপলায়। আমি কিন্তু একদমই নতুন, আমি কোনো কিছু চিনি না। তাকে ফোন দিচ্ছি, সে ফোন ধরতেছে না। তারপরে কি হলো জানেন, হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। তারপরে ফোনটা রিসিভ করলাম। এরপরে সেই মেয়েটা বলল, আপনি এখন কোথায় আছেন? আমি বললাম, আমি তো শাপলায় আছি। তখন সে বলল, আমি আপনাকে দেখছি। আপনি শুনেন, আপনার নাক বরাবর একদম সোজা আসেন। আমি বললাম ঠিক আছে। তারপর আমি কানে ফোনটা নিয়ে একদম সোজা হেঁটে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে সে বলল, ওখানেই দাঁড়ান। তারপরে আমি ওখানে দাঁড়ালাম, তবে আমি সেই মেয়েটাকে এখনো দেখতে পাইনি। তারপরে সেই মেয়েটা বলল, আপনার হাতের বাম সাইডে দেখেন একটা ডাস্টবিন আছে। আমি বললাম হ্যাঁ আছে। তখন সে বলল, ওখানে একটা বক্স রাখা আছে, সেই বক্সটা আপনি নেন। আমি বললাম, কি বলতেছেন? আপনি আমার সামনে আসেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। তারপরে বলল, আপনি ওই বক্সটা নেন আগে। তারপরে আমি তাড়াহুড়ো করে ওই বক্সটা নিলাম। নেওয়ার পরে সে বলল, আপনি যেদিক দিয়ে এসেছেন সেদিক দিয়ে আবার বাসে চলে রংপুরে চলে যান। আপনার সঙ্গে আমি আজকেও দেখা করতে পারবো না, ভালো থাকেন। এইটা বলে সে ফোনটা রেখে দিল। যাই হোক, আমার মাথা খুব গরম হয়ে গেল। আমি শাপলা চত্বরের মধ্যে একদম চতুর্পাশে খুঁজেছি তাকে, কিন্তু তাকে আর পাইনি। বিভিন্ন মেয়েকেও জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি কি আমাকে ফোন দিলেন? তারপরে আমি নাম্বারেও কল করছি, দেখতেছি কোনো মেয়ের ফোনেই এই কলটা যাচ্ছে না। আর কিছুক্ষণ পরে নাম্বারটাই অফ হয়ে গেল। খুবই রহস্যজনক মনে হলো, মানে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। যাই হোক, বক্সটার ভিতরে যে কি আছে এটাও আমি জানি না। মনটাই খারাপ হয়ে গেল। তারপরে বাসে উঠলাম, চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে ভাবতেছি বক্সটা খুলবো, আবার মনে মনে ভয়ও লাগতেছে, কে আবার কি না কি দিল বক্সের মধ্যে, যদি আবার কোনো ঝামেলা হয়ে যায়। তারপরে বক্সটা খুললাম, আর বক্সটা খুলে ভিতরে কি দেখলাম জানেন? সো